শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বান্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করল। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। একদিন সেই নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কিছু কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস করার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি